নিউজ সত্যের পাশে সময়ের কাছে সুখবর নিয়ে এলো হামজা ফ্যাশন। হামজা ফ্যাশন, এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক, আছে কুর্তি, লেহেঙ্গা, শাড়ি, স্যুট, নকআপ ইত্যাদি। আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড, ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে। তাহলে আর দেরি কেন, এবার পুজোতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে। ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস। নিউজ সত্যের পাশে সময়ের গত বুধবার কালাজড়িয়ার পিএইচের জলের পাইপলাইন নিয়ে যাবার সেতু আচমকা ভেঙে পড়াতে আসানসোল পৌর নিগমের বিভিন্ন জায়গায় পানীয় জলের সমস্যা দেখা দেওয়ার পর শুক্রবার দুপুরে আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায় পিএইচির ইঞ্জিনিয়ার ও আসানসোল পৌর নিগমের ইঞ্জিনিয়ারদের নিয়ে জরুরি বৈঠক করলেন। মেয়র বিধান উপাধ্যায় জানান, গত পরশু পিএইচির সেতু ভেঙে যাওয়ার ফলে মহিশিলা কলোনি, জামুরিয়া ও রানীগঞ্জের বিভিন্ন জায়গায় পানীয় জলের সমস্যা হয়েছে। সেখানে আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে ট্যাঙ্কার পাঠিয়ে সমস্যার সমাধান করার চেষ্টা করা হচ্ছে। অন্য জায়গা থেকে জামুরিয়াতে জল পাঠানো হবে, ফলে সেখানে ট্যাঙ্কার পাঠানোর দরকার হবে না এবং ভেঙে পড়ার জায়গা থেকে অল্প পরিমাণ জল মহিশিলার জন্য পাঠানো হচ্ছে। রানীগঞ্জের জন্য 13টি ট্যাঙ্কার জল আজ থেকে পাঠানো শুরু হয়েছে। এক প্রশ্নের উত্তরে মেয়র বিধান উপাধ্যায় জানান, 40 থেকে 45 বছর আগেকার প্রকল্প ভেঙে পড়া অস্বাভাবিক নয়, আর জল না কমলে সেতু মেরামত করা সম্ভব নয়। আমি বললাম তাহলে তো আপনাকে নতুন পাইপ বসাতে হবে। সেই ব্যাপারে আগের দিন বললো যে 2 মাসের মধ্যে অগমেন্টেশন করে হবে। আমার পুরনো সেটা স্যার অগমেন্টেশন করতে গিয়ে কিছু গত পরশু আমাদের পিএইচি যেটা কালাজুলিয়া যেটা প্রজেক্ট ছিল সেটা তো ভেঙে পড়েছিল এবং ভেঙে পড়ে যাওয়ার জন্য কিছু কিছু জায়গায় যেমন মহিশিলা কলোনি, আমাদের জামুরিয়ার কিছু এলাকা এবং আমাদের রানীগঞ্জের কিছু এলাকায় মানে ওটাতে জলের অসুবিধা মানে হওয়ার আছে। তো সেটার জন্যই আমরা এমার্জেন্সি মিটিং ডাকলাম, ডেকে আমরা এমনি অলরেডি ট্যাঙ্কারে করে আসানসোল কর্পোরেশন জামুরিয়াকে যেমন জল দিচ্ছি আমরা, এবং রানীগঞ্জেও আজ থেকে চালু করবো আমরা। বেশি লাগছে না, আমরা 13 গাড়ির মতো লাগছে পার ডে, সেটা আমরা দেবো। এবং পিএইচই বললো যে ওটা অমৃতনগর থেকে ওরা জল করে দেবে রানীগঞ্জে, ফলে রানীগঞ্জটা 7 ডেজের মধ্যে হয়ে গেলে তখন আমাদের ট্যাঙ্কার লাগবে না। আর এমনিতে যেখান থেকে যেটা ভেঙেছে সেখান থেকে ওরা জল হালকা চালাতে পারছে, যেটা মহিশিলা চলছে এবং আমার ওয়ার্ড বেনালির ওখানে কিছু জায়গায় চলছে। তো তারপর ওগুলো যদি যা লাগবে সেগুলো ট্যাঙ্কার ফ্যাঙ্কার দিয়ে আমরা করবো। এটা কত দিনের মধ্যে ঠিক হতে পারে? বৃষ্টি বর্ষা না পেলেও তো ঠিক হবে না, কারণ জল তো এখানে প্রচুর জল আছে, জলের টোর আছে, ওখানে তো কাজ করতে পারবে না। কি কারণে ভেঙেছে কিছু জানা কি 85 সালের আইজি, কি কারণে ভেঙেছে বললে হবে? 85 বলছে কি বালি তুলে নিছে বলে এরকম ভাঙা হয়েছে। একটা মানুষ একটা 85 সাল মানে আজকে হয়ে গেল 2025, 40 বছর 45 বছরের প্রজেক্ট 45 বছর আগেকার প্রজেক্ট। এখন তো মানে একটা নতুন বাড়িয়ে 10 বছর 5 বছরের ক্র্যাক ধরে যাচ্ছে। এটা কিছু মানে এত বছরের জিনিস, এত সম্পত্তিটা হয়েছে, প্রবলেম হচ্ছে। আর একটা মিটিং নিউজ সত্যের পাশে সময়ের मिश्रा नर्सिंग इंस्टीट्यूट ऑफ आसनसोल आपके लिए लेकर आया है खास ऑफर। फ्री कोचिंग फॉर बीएससी नर्सिंग, जेम पास एंड जीएनएम, WB, JEE। आज ही एडमिशन लीजिए रेपुटेड नर्सिंग इंस्टीट्यूट में। जी हाँ, मिश्रा नर्सिंग इंस्टीट्यूट ऑफ आसनसोल। अपने सपनों को दीजिए एक नया रंग। रजिस्ट्रेशन के लिए आज ही संपर्क करें। कॉन्टैक्ट नंबर है 8015000263 7076791 নিউজ সত্যের পাশে সময়ের গাড়ি নদীতে আমাদের পরিষ্কার হচ্ছে, সেই জন্য আজকে একটা মিটিং ছিল, যাতে বর্ষায় এবারে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন, এবারে প্রবল বর্ষাতেও আমরা জলকে মোটামুটি কন্ট্রোলে নিয়ে এসেছি। গাড়ি নদী যথারীতি রোজ নিয়মিত পরিষ্কার যাতে হয়, সেই জন্য আজকে ডেলিগেশনের যে আছে তারা প্রতিনিধি তারা এসেছিলেন আমাদের সঙ্গে মিটিংয়ে। আর আরেকটা বিষয় আলোচনা হয়েছে, যেটা আমাদের পিএইচির যে জলের ইয়েটা পড়ে গেছে, ওইটাই মেয়র সাহেব ডেকে জিজ্ঞেস করলেন, সব হাল আগেকার নিলেন
যে এতে কোন কোন অঞ্চল সাফারার হতে পারে এবং ভবিষ্যতে যাতে এরকম আর না হয় তার জন্যে আমরা কর্পোরেশন থেকে পিএইচির লোকজন এসেছিল, আমরা বসে মিটিং করলাম। চেষ্টা করা হবে যে যেখানে যেখানে জল সাপ্লাই মানে ব্যাহত হয়েছে সেইগুলোতে আমরা ট্যাঙ্কারের মাধ্যমে যাতে মানুষের পরিষেবাটা দিতে পারি। আর আমাদের যে কর্পোরেশনের আরও সেই জলের যে প্রজেক্ট আমরুট, সেইটা যাতে সুন্দরভাবে তাড়াতাড়ির মধ্যে যাতে হয়ে যায় সেই জন্য আজ এই মিটিং ছিল। আরও একটা বিষয় আমরা আলোচনা করছিলাম সিএম ম্যাডামের, যেটা পাড়ায় সমাধান আগে ছিল সেইটাই এবারে আসছে আমাদের সমাধান, পাড়ার লোকরা মিলেই করবে যে কোনো সমাধান। তো সেই নিয়ে একটা আলোচনা ছিল, বুথ পিছু কত টাকা দেওয়া হবে এবং তাতে এলাকার লোককে সঙ্গে নিয়ে কি কি কাজ প্রায়োরিটি বেসিসে হবে সেইগুলো জন্য 3টে বুথ মিলে একটা জায়গায় মিটিং করে সবাইকে সবার কাজ দিয়ে মতামত নিয়ে সবার পাশে বলি যে মমতা ব্যানার্জির বিকল্প নেই। মমতা ব্যানার্জি চাই পশ্চিমবঙ্গের উন্নয়ন, মানুষের উন্নয়ন, মানুষকে সঙ্গে নিয়ে চলার যে প্রয়াস মমতা ব্যানার্জি ডাক দিয়েছিলেন সেটা আবার নতুন করে উনি করতে চলেছেন 2রা আগস্ট থেকে আমার পাড়া আমার সমাধান। তো সে সমস্ত সমস্যাগুলো আছে পাড়ার, সেই সমস্যা কি কি বুথ ভিত্তিক মানুষের সঙ্গে আলোচনা করে মানুষই ঠিক করে দেবে কোন কাজটা করা জরুরি আছে এবং কোন কাজটা করতে হবে। এবং 10 লাখ টাকা করে প্রত্যেক বুথে উনি স্যাংশন করে দিয়েছেন। মানুষের কথা অনুযায়ী সেই কাজগুলি হবে, সেই নিয়ে আমাদের আজকে মিটিং ছিল। আমাদের মেয়র সাহেব ছিলেন, ডেপুটি মেয়ররা ছিল, আমাদের কমিশনার সাহেব ছিলেন, অন্যান্য কাউন্সিলর এবং আমাদের ইঞ্জিনিয়ার সাহেবরা ছিলেন। তা আমরা যে উদ্দেশ্যে রাজনীতি করি যে মানুষের উন্নয়ন করার মধ্যেখান দিয়ে সমাজের উন্নয়ন হবে, সামাজিক উন্নয়ন হবে এবং পরিকাঠামোর উন্নয়ন হবে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই ব্যবস্থা করে দিয়েছেন এবং তার অগ্রিম অর্থেরও ব্যবস্থা করে দিয়েছেন যে কোনো যারা টেন্ডার ফেলবেন বা কাজ করবেন তারা যেন কোনো রকমভাবে পরবর্তীকালে কোনো রকম বিব্রতের মধ্যে না পড়েন তারও ব্যবস্থা করে দিয়েছেন। তো আমরা চিরকৃতজ্ঞতা প্রকাশ করি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। বৈঠক হয়েছে, বৈঠক দুটো বিষয় নিয়ে হয়েছে। একটা হলো যে পিএইচি যে দুর্ঘটনা হয়েছে তাতে আসানসোল কর্পোরেশন এলাকায় যাতে জলের সমস্যা না হয় সেই বিষয় নিয়ে একটা আলোচনা হয়েছে। যেখানে যেখানে পিএইচির জল সরবরাহ হয় যাতে সেখানে জলটা সরবরাহ করা যায় এবং কোথাও কোথাও ট্যাঙ্কারের মাধ্যমে জল সরবরাহ করা যায়, সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করেছি এবং আশা করছি যে কোথাও জলের সমস্যা হবে না। এছাড়াও আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী যে স্কিম করেছেন আগামী দিনে এলাকার উন্নয়নের জন্য পাড়ায় পাড়ায় যে আলোচনার মাধ্যমে এলাকার উন্নয়নের কাজ হবে সেই বিষয়ে আমরা আলোচনা করেছি এবং এই তার নির্দেশ যে 3টে করে বুথ নিয়ে একটা করে মিটিং করার জন্য এবং সেখান থেকে মানুষের যে চাহিদা কাজের এলাকাতে সেই অনুযায়ী কাজ নথিভুক্ত করে সেই কাজগুলো করা, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি যে এটা কিভাবে হবে, কবে থেকে হবে এবং সেইটা কোথায় করা যাবে সেই নিয়ে নানানভাবে আলোচনা হয়েছে। তো আগামী দিনে আবার এটা নিয়ে আমরা মিটিং করব এবং বিস্তারিতভাবে সেই লিস্ট আমরা তৈরি করে দেবো যে কবে কোথায় এই 3টে করে বুথ নিয়ে যে মিটিং হবে সেটা কোথায় কোথায় হবে না হবে সেগুলো আমরা আলোচনার মাধ্যমে আপনাদের সকলকে জানিয়ে দেওয়া হবে। নিউজ সত্যের পাশে সময়ের